প্রমাণ করে বলতে পারবেন ইমেল মার্কেটিংটা আসলে কি? হ্যাঁ, গুড, সুন্দর। এই জিনিসটাই আপনার আপনার কোম্পানির সেবা বা পণ্য আপনার কাস্টমারের কাছে ইমেলের মাধ্যমে পৌঁছে দেওয়াকেই বলা হচ্ছে কি ইমেল মার্কেটিং। একদম সহজ একটা বিষয়। এখন আমরা আমাদের যে জিমেইল গুলা ইউজ করি এটা দিয়ে কি আমরা করতে পারি না? এটা দিয়ে করতে পারি, কিন্তু এটার একটা লিমিটেশন আছে। একটা না, বেশ কিছু লিমিটেশন আছে। লিমিটেশন মানে কি? সীমাবদ্ধতা আছে, বুঝছেন? যে আমরা চাইলে এইখানে একটা প্রফেশনাল লুকিং করে টেমপ্লেট আকারে দিতে পারবো না, বুঝতে পারছেন? প্রফেশনালি টেমপ্লেট করে একটা সুন্দর করে সাজায় দিতে পারবো না। এরপরে আমরা চাইলে একসাথে অনেকগুলা মানুষের কাছে দিতে পারবো না। যেমন জিমেইলে আপনি একসাথে কয়জনের কাছে পাঠাইতে পারবেন? জিমেইলে আপনি একসাথে কয়জনের কাছে পাঠাইতে পারবেন? না, দিনে মনে হয় 200 জনকে দেয়া যায়। হ্যাঁ, আপনি 24 ঘন্টায় 200 জন করে করে লিমিট পাবেন, বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে জিমেইলে। তো এখন এই সীমাবদ্ধতা গুলো ওভারকাম করে, যেমন একজনের কাছে একটু প্রফেশনালি ডিজাইন করে পাঠানো। এই জায়গায় বসেন, এই শিহাব জায়গায় বসেন। প্রফেশনালি সুন্দর করে সাজায় দেয়া, এরপরে আপনার একসাথে অনেকগুলা মানুষের কাছে পাঠায় দেয়া, এই সকল দিক বিবেচনা করে আমরা কি করতে পারি? যে আমাদের জিমেইলে বেশ কিছু লিমিটেশন থাকার কারণে আমরা আসলে এটা দিয়ে মার্কেটিং কিন্তু ওইভাবে করতে পারি না। তাহলে আমাদের এই যে মার্কেটিং এর জন্য যে একসাথে অনেকগুলা মানুষের কাছে পাঠানো, একটা প্রফেশনালি টেমপ্লেট করে দেয়া, তো এই জায়গাতে আমাদের হেল্প করার জন্য কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে। কি আছে? থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেমন মেইলচিম্প আছে, ব্রেভো আছে, এরপরে ক্লাভিও আছে। এইগুলা সহযোগিতায় আমরা এক ক্লিকে ধরেন 5000 জনের কাছে একটা বারে মেইল চলে যাবে। আবার আমরা এলিমেন্টর দিয়ে যেভাবে পেজ সাজাইছি ওইভাবে আমরা সাজাইছি। অঙ্কিতা সাহা, এই যে ইমেল মার্কেটিং করার জন্য যে থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে ওইগুলোর নাম কি বলেন তো? আপনার পাশে কে আছে বলেন তো, আপনি বলেন তো নাম কি? কত গুণ হইলো বলছি বলেন তো? এই যে ওনারা শুনলো, আপনারা শুনলেন না কেন? আচ্ছা, আপাতত একটু দাঁড়াই থাকেন, বুঝছেন? তারপর আবার আর এটা ধরবো, যদি ওইটা পারেন তাহলে বুঝবেন। তাইলে আমরা থার্ড পার্টি প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারি মেইলচিম্প, ইউজ করতে পারি ক্লাভিও, ইউজ করতে পারি ব্রেভো, ইউজ করতে পারি। এই জিনিসগুলো আছে, বুঝছেন? তো আসলে এই মেইলচিম্প, ক্লাভিও যেটাই বলেন এগুলো কিন্তু ফ্রি না, প্রিমিয়াম, বুঝছেন? তবে আমাদের ফ্রিও কাজ করার তারা সুযোগ দিবে। যেমন প্রিমিয়ামে যদি হয়তো আপনি পার ডে 10,000 জনকে পাঠাইতে পারেন, ফ্রিতে 500 জনকে পাঠাইতে পারবেন। ডিজাইন শিখতে পারবেন, বেশ কিছু কাজ কিন্তু করতে পারবেন। আমরা ওইটা দিয়ে কাজ শিখবো। তো এই জায়গাটায় আসলে কি কাজ আছে, কিভাবে করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, টোটাল জিনিসটা আপনাদেরকে দেখাই। টোটাল জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে পাঠাইতে হবে, বা কিভাবে কি সবকিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা এইদিকে দেখেন। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন কোথায়? এই গুগলে আসবেন। গুগলে আসার পর, আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি কি কি করতে হয়, বুঝছেন? এখানে আসলে কাজ কি আছে আর আপনাকে কি করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? আপনাকে মেইলচিম্পে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, বুঝছেন? একটু প্রসেস আছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয় না, কিছু ইনফরমেশন দিয়ে একটু সেট আপ করতে হয়। যদি কেউ কালকে দেখে থাকেন, দেখছেন,
এরপরে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাছে কি মেসেজ পাঠাবেন। এখানে তো মেসেজ হয় না, এখানে প্রফেশনাল প্রোডাক্ট বা আপনার সার্ভিস প্ল্যানের ডিজাইন হয়। যেমন আমরা ওয়েবসাইট গুলা ডিজাইন করছি না, টেমপ্লেট গুলা, ওইরকম ডিজাইন হয়। এই ডিজাইনটা হচ্ছে আপনাকে শিখতে হবে কিন্তু এই জায়গায় ডিজাইনটার হচ্ছে ডিমান্ড সবচেয়ে বেশি। আপনারা যদি ইমেল মার্কেটিং এর কাজ পান, এই ডিজাইন গুলার কাজই আপনারা পাবেন। এই ডিজাইন গুলার কাজই কিন্তু আপনারা পাবেন। কেমন পাবেন সেটা আমি বলে দিচ্ছি। যেমন আপনাদেরকে সাপোজ, যেমন আমি আমি যেটা করছি, আমাকে বায়ার, আমার একটা আমেরিকার বায়ার ছিল, উনি আছে এখনো। ওনার হচ্ছে ফার্নিচারের কোম্পানিতে চাকরি করে। আপনাদের জানেন যে অটোবি আছে, পার্টেক্স আছে, রিগাল আছে, এই যে প্রাণ আরএফএল এর রিগাল। তো এরকম যে কোম্পানি আছে আমেরিকায়, এরকম একটা কোম্পানিতে সে চাকরি করতো। তো চাকরি করা সে হচ্ছে ওনার ওই ওনার বস ডিজাইন ডিজাইন করতে হতো, ওইগুলো আমাকে দিত, তখন আমি করতাম। এই যে ফার্নিচারের যে জিনিসগুলো কি হয়, আমাদের দেশে যেমন বিশেষ বিশেষ ডে আছে। কেমন ডে আছে? এই নুরুল ভাই, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন। আপনার এই হাসাহাসি করেন না। আপনার যেমন আমাদের দেশে দুইটা ঈদ আছে, পহেলা বৈশাখ আছে, তারপরে হ্যাপি নিউ ইয়ার আছে। এই এই যেগুলো উপলক্ষে আমরা একটু ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করি না, যে আমাদের এই প্রোডাক্টে এত টাকা করে দাম, 50 টাকা কম বা 100 টাকা কম বা 200 টাকা কম, এরকম দেয় না? ওনাদের ওইখানে আছে ক্রিসমাস ডে, বড়দিন, তারপরে যে হ্যাপি নিউ ইয়ার, এই ডে গুলো উপলক্ষে ওনারাও কিন্তু কি করে, ওনারাও কিন্তু এই ধরনের ডিসকাউন্ট গুলা দিয়ে থাকে, বুঝছেন? তো তখন যখন ডিসকাউন্ট গুলা দেয়, তখন বায়ারকে তারা মেইলের মাধ্যমে জানায়। আর ওনারা মেইলটা কেন ইম্পর্টেন্ট, বাইরের দেশগুলাতে কিন্তু ফিজিক্যালি কোনো মার্কেটিং অতটা নাই। ওদের টোটালি কি অনলাইন মার্কেটিং, টোটালটাই কি, টোটালটাই হচ্ছে অনলাইন মার্কেটিং। যেমন আপনার একটা জিনিস বলে, আপনারা একটা সময় গুগলে সার্চ করবেন টিম কুক। টিম কুককে চেনেন আপনারা? অ্যাপেলের সিও, অ্যাপেলের সিও, অ্যাপেলের, হ্যাঁ, বর্তমানে নতুন একজন আসছে রিসেন্ট, কিন্তু দীর্ঘ সময় ধরে উনি ছিল অ্যাপেলের সিও, বুঝছেন? এই যে লেখেন অ্যাপেল সিও টিম কুক ডেইলি রুটিন, বুঝছেন? ডেইলি রুটিন। তো ওনার যদি ডেইলি রুটিনটা আপনারা দেখেন, রুটিনে এরকম আছে, উনি কিন্তু প্রতিদিন 4টা ভোর, ভোর মানে রাত 4টার সময় ঘুম থেকে উঠে পড়ে। উঠে ওনার প্রথম যে কাজ হয় মেইল পড়ে। কে কি মেইল পাঠাইছে, যে ওনাদের যদি রুটিন গুলো আপনারা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলা। এগুলা যোগ্যতা বলে হয়, আত্মীয়তার ওইখানে কোনো নাই, এগুলা পাবলিক কোম্পানি হতে, বুঝছেন? এখানে আপনি যদি যোগ্য মনে হয় আপনাকেই তারা দিবে। কিন্তু এখানে আপনি যদি যোগ্য মনে হয় যে এটা আমাদের কোম্পানি গ্রো করতে পারবে, ভালো মেইনটেইন, তাহলে আপনাকেই তারা দিয়ে দিবে, বুঝছেন? অবশ্যই ওদের শেয়ার হোল্ডারদের মতামত লাগে, বিগ শেয়ার হোল্ডার যারা, তাদের মতামত লাগে। এই দেখেন টিম কুক ঘুম থেকে ওঠে, ওক আপ মানে 3:45টার সময় সে ঘুম থেকে ওঠে, দেখছেন না? তারপরে উঠার পরে সে প্রথম কি কাজ করে, ইমেইল রিভিউ করে, কারা কারা তার কাছে কি করছে, মেইল পাঠাইছে। এরপরে বাকি যে জিনিসগুলা মানে জিম করা, নাস্তা করা, অফিসে যাওয়া, মিটিং করা, এভরিথিং। আর একটা তাজ্জব জিনিস আপনারা দেখলে মানে খুশি হবেন, যে সে কিন্তু 9টার মধ্যে ঘুমায় পড়ে, বুঝছেন? 9টার মধ্যে কিন্তু ঘুমায় পড়ে। কিন্তু আমাদের দেশে আমরা যারা সিও আছি, বেকার সিও, তারা কি করি, 3টা পর্যন্তই জেগে থাকি নাকি? তাইলে এই যে তাইলে দেখছেন, ওদের থেকে আমরাই বড় সিও, তাই না? তো এই হচ্ছে আমাদের দেশের কিন্তু একটা অবস্থা, বুঝছেন? তো এটা বলার উদ্দেশ্য আসলে ওইটা না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাই, ওরা কিন্তু মেইলটাকে খুব গুরুত্ব দেয়। আপনি যদি এলোমেলো একটা কথা লিখে ওদের মেইলে পাঠায় দেন, ওরা পড়বে, পরে মিনিং বের করার চেষ্টা করবে, যে কেউ তো আমাকে খামোখা মেইল পাঠাবে না। এবং দরকারি যদি হয়, ওরা মেইলটা সেভ করে রাখবে। এটা কিন্তু গুরুত্ব, মেইলের অ্যাডভান্টেজ। আমাদের যেমন মেইলগুলো আসলে আমরা কি করি, আমাদের মেইলগুলো আসলে আমরা সাধারণত যখন ডিলিট করার দরকার হয়, তখন একসাথে সিলেক্ট করে ডিলিট, তাছাড়া আর ওপেন করা হয় না, সাধারণত করা হয় কি?
এই যে সিন করাই খুব কম হয়, এরকম পড়ে থাকে, কিন্তু ওদের ওইখানে এটা না, ওদের ওইখানে মেইলগুলা পড়ে, বুঝছেন? তো এই জায়গাটায় আপনাদের যে কাজটা জানতে হবে, দেখেন আপনারা যদি ফাইবারে যান, কোথায় যান? আপনারা যদি ফাইবারে যান, ফাইবারে গেলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে, আপনারা ডিজিটাল মার্কেটিং এ চলে যান। ডিজিটাল মার্কেটিং এ গেলে আপনারা এই জায়গাটায় যান, যাওয়ার পরে যে ইমেইল মার্কেটিং, এখানে যাবেন। এখানে একটা বিগ বিগ একটা কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই টেমপ্লেট গুলো ডিজাইনে। দেখেন এখানে আছে মেইলচিম্প ইমেইল মার্কেটিং এক্সপার্ট, এরপরে কি আছে 3 বিলিয়ন মেইল এর কাছে ওয়ার্ল্ড ওয়াইড আছে, যে মেইলচিম্প ইমেইল ক্যাম্পেইন, মেইলচিম্প ইমেইল মার্কেটিং, মানে এই যে ল্যান্ডিং পেজ গুলা ডিজাইন শেখা, এই যে মেইলচিম্প ইমেইল মার্কেটিং নিউজ লেটার, মেইলচিম্প এর আবার ক্লাবিও মেইলচিম্প একসাথে আছে, এই যে মেইলচিম্পের টেমপ্লেট ডিজাইন। তো এই কাজগুলো সাধারণত কি হয়েছে আপনারা যদি বের করেন দেখতে পাবেন, এই যে এই ধরনের টেমপ্লেট গুলা তারা ডিজাইন করছে। এই যে এই ধরনের টেমপ্লেট গুলা কি করছে তারা, এই ধরনের টেমপ্লেট গুলা তারা ডিজাইন করছে, দেখতে পাচ্ছেন না? বায়ার এই ধরনের কাজ দিছিল, তারা কিন্তু এই টেমপ্লেট গুলা করছে। আশা হ্যাঁ, হ্যাঁ আমরা করছি ওয়েবসাইট ডিজাইন, এখন আমরা ইমেল এই টেমপ্লেট গুলা ডিজাইন করা শিখবো। বুঝতে বুঝতে পারছেন সবাই বিষয়টা? এই যে দেখেন এইগুলো হচ্ছে ডিজাইন, এইগুলো হচ্ছে আমাদের মেইলেও কিন্তু দেখেন সচরাচর এইগুলা কিন্তু চলে আসে, আমাদের মেইলেও সচরাচর এইগুলো আসে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, কারণ আমাকে ফাইবার থেকে একটা মেসেজ আসে, দেখেন ওনারা একটু প্রফেশনালি লুকিং করে কি করছে, আপনাকে কিন্তু পাঠাইছে। এখানে সোশ্যাল মিডিয়া আছে, বাটন আছে, এটা আছে, এই জিনিস আছে। এরপরে আপনার এই জায়গায় ড্রপ বক্স যদি ওপেন করেন, দেখেন এই যে ড্রপ বক্সটা কিভাবে, এটা কি আপনি আপনার জিমেইল দিয়ে এইভাবে সাজায় দিতে পারবেন কি আপনি বলেন তো? এইভাবে জিমেইল থেকে সাজায় দিতে কিন্তু পারবেন না, কষ্ট হবে, না পারার সম্ভাবনাটাই বেশি একটা প্রফেশনালি লুকিং থেকে দেখেন ডিজাইন করে দেয়াটা। এরপরে যদি আপনাদেরকে আরো দেখাই, চ্যাট জিপিটি কি দিছে দেখেন, এই যে চ্যাট জিপিটি দেখেন একটা টেমপ্লেট আকারে সুন্দর করে সাজায় দিছে। এরপরে আবার চলে যান, স্যার এই গরম, এই সবারই কি গরম লাগতেছে? গরম, আচ্ছা আধা ঘন্টার জন্য এসি দেন, সমস্যা না। এই যে দেখেন আমরা আরেকটা পাইছি, এই যে দেখেন, এই যে সুন্দর করে একটা টেমপ্লেট আকারে সাজায় সে আমাকে কি করছে, সে মেইল করে দিছে। এটা কিন্তু সে আমাকে করেনি শুধু, একসঙ্গে ধরেন 5,000 10,000 মানুষকে কিন্তু সে পাঠায়, এবং এটা এক ক্লিকে চলে গেছে, এক ক্লিকে কি হয়ে গেছে, চলে গেছে কিন্তু। তো এই যে জিনিসটা, এই কাজটা কিন্তু আপনারা ফাইবারে আপওয়ার্কে হিউজ পরিমাণে পাবেন কিন্তু। ফাইবারে আপওয়ার্কে হিউজ পরিমাণে এই কাজগুলো পাওয়া যায়, $30 $40 $50 $60 পর্যন্ত আপনি অনারিয়াম পাবেন। ক্লিয়ার কথাটা? এবং এই কাজটা এই পর্যন্ত যতগুলা কাজ আপনি এখানে শিখছেন, মোটামুটি সবচাইতে যদি ইজি কাজ বলা হয়, এটা হচ্ছে সেই কাজ, এটা হচ্ছে সেই কাজ, বুঝছেন? তো এখন আমরা এই টেমপ্লেট গুলা ডিজাইন শিখবো, কি করব, এই টেমপ্লেট গুলো আমরা ডিজাইন শিখবো, যে ইমেইলের এই টেমপ্লেট গুলা কিভাবে ডিজাইন করতে, ইমেইল মার্কেটিং টেমপ্লেট ডিজাইন। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমি যে 5,000 মানুষকে পাঠাবো, এই 5,000-এর ফোন নাম্বারে যাবে না মেইলে যাবে? মেইলে। তাহলে তাদের মেইল গুলো আসলে কিভাবে এখানে সেট আপ করতে হবে, কিভাবে অ্যাড করতে হবে, অডিয়েন্স কিভাবে অ্যাড করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এইটাকে বলা হচ্ছে কি অডিয়েন্স অ্যাড, অডিয়েন্স অ্যাড। এরপরে কি আছে, ফাইনালি যেটা আছে, ক্যাম্পেইন রান করতে হবে। কি করতে হবে? ক্যাম্পেইন রান করতে হবে। এই হচ্ছে টোটাল ওভারঅল কাজ, এই হলো কি টোটাল ক্যাম্পেইন রান, এই হচ্ছে আপনার টোটাল ওভারঅল কাজ হচ্ছে এই জায়গায়। সবাই কি ক্লিয়ার? এখন আমরা ধাপে 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 আমি কাজগুলা দেখাবো, আপনার থেকে কাজগুলো আমি বুঝে নেব।
যদি মনে করেন এখানে যাবো, বসে থাকবো, চলে আসবো, আপনার কি হবেন? লুজার হবেন কিন্তু। আর আপনি ফাইনালি লুজার হলে আপনার দায় আমাদের উপরেও আপনি দেওয়ার চেষ্টা করবেন যে আমাদের ভালো শেখাই নাই। কিন্তু আসলে আপনারা আগ্রহটা গড়ে তুলতে পারেন নাই, এটা কখনো বলবেন না, বুঝছেন? আপনারা আর হাসাহাসি করবেন বলেন তো? হাসাহাসি করবেন না। আপনাদের যেটা, শোনেন, আপনাদের যেটা ধরছি সেটা আরো 5-6 জনকে ধরলে পারবে না, কিন্তু তাদের উপরে আমার রাগ নাই। আপনাদের উপরে রাগ হয়েছে কেন? কথা বলতেছি, লিক লিক করে হাসতেছি। তাইলে ওদিকে মনোযোগ কেন? আপনি এইভাবে আমার দিকে তাকায় থাকবেন, আমি দেখতে চাই আপনি আমার দিকে অ্যাটেনশন। আপনি পারেন না, আরো 10 বার বলবো। আপনি পারবেন না, আপনাকে জন্য আমি আরো 10 বার বলবো, সমস্যা নেই। এটা করা যাবে না, বসেন। বুঝছেন? আমি জানি আরো অনেকেই পারবে না, কিন্তু তাদেরকে কেন আমি কিছু বললাম না? প্রথমবার না পারাটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক, স্বাভাবিক না? 5 দিন কাজ করলেই মেইল চিপ আপনাদের মাথায় ঘুরবে, বুঝছেন? তখন একটা গালি দিতে গেলেও মেইল চিপ বাড়া যাইতে পারে, বুঝছেন না? তো আমি জানি প্রথম দিন পারবেন না, কিন্তু কি করা যাবে না, ক্লাসে অ্যাটেনশন নষ্ট করা যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল মেইল চিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করতে হয় সবাই দেখেন। এটা একটু সেটআপের কিছু বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে দেখিয়েন। আমি এই জায়গাটায়, মতিউর ভাই আছে কি? আপনার এই মেইলটাই আমি অ্যাকাউন্টটা সেট করি, হ্যাঁ? আপনি দেখতে পাচ্ছেন? আপনারটাই আমি সেট করলে কিন্তু আপনার এটা অ্যাকাউন্ট করতে পারবেন না, মানে এটা ইউজ করতে পারবেন, এটা আর করার দরকার নেই, হ্যাঁ? ফার্স্ট অফ অল আমি চলে গেলাম কোথায়? মেইল চিম্প। এখানে আমি এটাকে রান করলাম। দেখেন, এটা মেইল চিম্পের ওয়েবসাইট চলে আসছে। ও বলছে কি, সেন্ড হাই কোয়ালিটি কন্টেন্ট with our drag and drop builder AI power tool and 300 plus beautiful template designing email is a place. বুঝতে পারছেন বিষয়টা? ওরা বলছে যে তোমরা হাই কোয়ালিটি মানের কন্টেন্ট রেডি করতে পারবা, যেখানে 300 প্লাস অলরেডি কি করা আছে, টেমপ্লেট ডিজাইন করা আছে। ওরা এটা বলতেছে, বুঝছেন? ইভেন ওরা এআই কেও এখানে অ্যাড করে দেওয়ার ট্রাই করতেছে। এআই জিনিসটা কি রকম? আপনি চিন্তা করছেন এইরকম একটা ডিজাইন করবেন, কিছু স্টার্ট করলে ওরা সাজেস্ট করবে পাশে, দেখো তোমার এটাও চয়েস হয় কিনা। আপনি একটা বাটন নিলেন, ও পাশে আরো 30-40টা বাটন আপনাকে দেখায় দিবে, দেখো তো তোমার এই বাটন গুলো ভালো লাগে কিনা। এটা হচ্ছে এআই কি করে। হ্যাঁ, রাইট। তো আমি এখন এই জায়গাটায় কি করব বলেন তো? এই জায়গাটায় একটা ক্লিক করলাম, এটা হচ্ছে এদের ওয়েবসাইট। এটা হচ্ছে এদের ওয়েবসাইট। আমি একবার একটু ভিজিট করলাম, যদিও প্রয়োজন হবে না, তবে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু এদের এইগুলা ইউজ করে, বুঝছেন? অনেক ভালো ভালো কোম্পানি এদের এই ইমেল মার্কেটিংটা ইউজ করে, ডিমান্ড আছে বেশ ভালো এদের, বুঝছেন? মার্কেটেও এই যে দেখেন, হিউজ পরিমাণে ডিমান্ড মার্কেটে। মেইল চিম, এরপরে মানে ইমেল মার্কেটিং বলতে যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফার্স্টে কার নাম আসে? ফেসবুকের নামটা আসে না? এরপরে আরো আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, আছে কিন্তু। বাট ফেসবুকটা ওভারঅল সবার কাছে ইউনিভার্সালি একটা ট্রাস্টেড। এরকম মেইল চিমটা অনেকেই বিশ্বাস করে, সবার কাছে মেইল চিম্পের এটা বেশ ভালোই চলে, কাজও আছে, হিউজ পরিমাণে কাজও হয় এটাই, বুঝছেন? বাজুক, সমস্যা নেই। এখন এই জায়গাটায় আপনারা অ্যাকাউন্টটা করবেন কিভাবে, বুঝছেন? আপনারা ডিরেক্ট লগ ইনে চলে যাইতে পারেন। লগ ইনে যাওয়ার পরে যে এখানে একটা কথা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই জায়গাটায় ক্লিক করবেন, বুঝছেন? আমি দুইটা কথা একটু আপনাদেরকে বলে রাখি। ফার্স্ট অফ অল, এই অ্যাকাউন্টগুলা ওরা একটু কিন্তু খুব সেন্সিটিভ ভাবে চিন্তা করে, মানে আপনি অ্যাকাউন্টটা যে করবেন, অ্যাকাউন্টটা করার পরে টেমপ্লেট গুলো ডিজাইনের ক্ষেত্রে একটু সজাগ হতে হবে। যেমন আমি যদি যুদ্ধের ছবি টবি দিয়ে টেমপ্লেট বানাই, বা বিখ্যাত সেলিব্রিটিদের ওদের নাম ইউজ করে বা ওদের ছবি ইউজ করে যদি টেমপ্লেট বানায়, বা খারাপ অ্যাডাল্ট পিকচার গুলা ইউজ করে যদি টেমপ্লেট বানায়, তখন ওরা আমাকে একটা স্ক্যামার বা ফ্রড হিসেবে কিন্তু আমাকে কি করবে, চিহ্নিত করবে। তখন অ্যাকাউন্টটায় তারা ইস্যু ট্যাগ লাগায় দিবে। ইস্যু মানে কি? ইস্যু মানে আপনি কাজ করতে পারবেন, কিন্তু কাউকে আর কি করতে পারবেন না, ইমেল মার্কেটিং এ পাঠাইতে পারো, টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, দেখতে পাবেন, বাট কাউকে কি করতে পারবেন না, পাঠাইতে পারবেন না। বুঝতে পারলেন বিষয়টা?
হ্যালো, সময় একটু সজাগ থাকতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? ভুলটা আমার ক্ষেত্রেও হয়ে যাইতে পারে, এটাও আমি বলে রাখতেছি। ওই দিন যখন সি ল্যাবে দেখাইছি, আমি অন্য একটা কোম্পানির লোগো টোগো দিয়ে ওদের বানাই, মানে দেখাইতে দেখাইতে বানায় ফেলছে, আর ওইটাই সেন্ড করে ফেলছে, কপিরাইট ধরে আমাকে ইস্যু করেছে, বুঝছেন? আমার খেয়াল নাই যে আসলে ওই জায়গায় লোগোটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। কারণ আমি যদি ফেসবুকের লোগো ইউজ করে আপনাকে পাঠাই, আমি কি ফেসবুকের মালিক? আমি কি পাঠাইতে পারি বলেন তো? তো এরকম একটা কাজ হয়ে গেছে, বুঝছেন? এই জায়গায় আপনারা বিজনেস ইমেইল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা ছাড়া আদারওয়াইজ আপনারা আপনাদের যে জিমেইলটা আছে এটাকে কন্টিনিউ করলেও হয়ে যাবে। তো আপনারা এটা করারই ট্রাই করবেন। অনেক সময় পাসওয়ার্ডটা মনে থাকে না, বা ইমেইলটা অনেক সময় হয় না। তো আপনারা কন্টিনিউ গুগল করে দিবেন, গুগল করে দিলে আপনাদের এই যে এইভাবে মেইলটা দেশে দেখাবে। দেখানোর পরে আপনারা এখন কি বলবে, এখনো ফাইনালি বলবে তুমি কন্টিনিউ করে নাও। আমরা এখন কি করতে পারবো, আমরা যদি এখন এখানে কন্টিনিউতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে হয়ে গেল। ওকে, তাইলে দেখেন আমাদের এই জায়গাটা আহ, প্রথম ধাপ পূরণ হলো। এরকম বেশ কিছু ধাপ ফিল আপ করতে হবে, মানে এই যে এই জায়গায় যে একটা হরিজেন্টাল বার দেখতে পাচ্ছেন না, এই পর্যন্ত এ পূর্ণ হবে, বুঝছেন? চলেন একটা একটা করে আমরা পূরণ করি। তবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, ইজি লাগবে বিষয়টা, আমাদের কঠিন কিছুই না। ফার্স্ট অফ অল আপনাকে নিয়ে ছোট্ট সে কিছু ইনফরমেশন চাচ্ছে। প্রথমে বলছে তুমি তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দাও। তোমার যদি বিজনেস কোনো নাম থাকে, যেমন মতিউর, ওনার কি কোনো কোম্পানি আছে? বিজনেস নাম মানে কোম্পানির নাম জানতে চাচ্ছে, কোম্পানি আছে কি? তাহলে আমরা এখানে বলে দিলাম কি মতিউর আইটি দিয়ে দিলাম, ধরেন এটাই ওনার কি কোম্পানি। তাহলে আপনি যখন ই করবেন আপনার বিজনেস নাম নিয়ে কি টেনশন করতে হবে? একটা নাম দিয়ে দিবেন, না হলে আপনার নাম দিয়ে এরকম দিয়ে দিবেন। ফোন নাম্বারটা বলছে রিকমেন্ডেড, রিকমেন্ডেড মানে কি? না, রিকমেন্ডেড মানে তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমার যেহেতু সুযোগ আছে আমি দিব না, আমি নেক্সট করে চলে যাচ্ছি। এরপরে সে অ্যাড্রেস চাচ্ছে, অ্যাড্রেসটা আমরা বিনোদপুর এটা দিয়ে দিতে পারি, এটা যেহেতু আছে। বা আপনার এইখানে যদি আপনি দেখেন চাপাই লেখেন, চাপাই নবাবগঞ্জ, এই যে দেখেন আপনাদের চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? অ্যাড্রেস লাইন 2 দরকার নেই। সিটি নবাবগঞ্জ, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। আপনাদের জিপ কোড কত বলেন তো? এরকম। আচ্ছা, নেক্সট। দেখেন আমাদের এই জায়গাটায় মোটামুটি আপনার লিটিল বিট ইনফরমেশন গুলা কি পূরণ হইলো। এখন আপনাকে সে একটা কথা বলছে, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন। তোমার অর্গানাইজেশন নিয়ে এই জায়গাটায় সবচেয়ে পারফেক্ট বর্ণনা কোনটা? মানে এই জায়গায় যে বর্ণনাগুলো করা আছে এটার সঙ্গে তোমার সাথে কোনটা মেলে? প্রফেশনাল সার্ভিস দিয়ে দেন, আরো দিতে পারেন, আরো একটা দুইটা দিতে পারেন। এরপরে আপনার কনজিউমার, এই দুইটাই থাক, আপনি আর দেওয়ার দরকার নাই। এখন আপনি এখানে নেক্সট করে দেন। এখনো বলছে কি, হোয়াট মার্কেটিং চ্যানেল আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। বলছে তোমার মার্কেটিং চ্যানেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা তুমি মনে করো। তো আপনি এখানে অবশ্যই কি বলে দেন, ইমেল, যেহেতু ইমেইলে আসছেন। কারণ যখন আমরা যেখানে থাকি তাকেই একটু প্রায়োরিটি দেওয়ার ট্রাই করি, রাইট? এখন এই জায়গায় এসে যদি বলি হোয়াটসঅ্যাপ, তাহলে ও আমাকে কি করবে? ও আমাকে অ্যাভয়েড করার ট্রাই করবে, বুঝছেন? এখানে নেক্সট আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে বলবো যে হোয়াটসঅ্যাপ, বুঝছেন? এটা আমাদেরকে কিন্তু মিলায়ে চলতে হবে। হোয়াট টুলস আর কারেন্টলি ইউজিং, বলছে তুমি কোন টুলটা ইউজ করো? হাবস্পট, ক্লাবিও, অ্যাটেন্টিভ, অ্যাক্টিভ ক্যাম্পেইন, ফ্লোট ডেস্ক, কনস্ট্যান্ট কন্টাক্ট, জিমেইল, আউটলুক, ডিরেক্ট মেসেজ, না ব্রেভো? কোনটা আপনি ইউজ করেন বলেন? আমি কোনোটা ইউজ করি না, নাথিং, আই এম নিউ টু দিস। নেক্সট করে দেন। এরপরে বলছি ইম্পোর্ট ইউর ব্র্যান্ড, তোমার কি আসলে কোনো ব্র্যান্ড আছে কি? আপনি থাকলে দিতে পারেন, না থাকলে আপনি কি, আই ডু নট হ্যাভ এ ওয়েবসাইট, আমার কোনো ওয়েবসাইট আপাতত নাই। কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, আসলে তুমি যে কাজটা করো এটার সাথে কোন ইন্ডাস্ট্রিটা তোমার কনফার্ম হয়, বুঝছেন? এটা আপনি এখন এইখান থেকে খুঁজে দিয়ে দেন, বুঝছেন? যেটা খুশি আপনি দিতে পারেন। তবে আপনি
ডিজাইন সার্ভিস এটা দিতে পারেন, স্পেশালাইজ ডিজাইন সার্ভিসেস এটা দিতে পারেন। এরপরে কনফার্ম করেন। এরপরে বলছে হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলা কি আছে, ইমেইল আছে। এখানে আপনি যদি ক্লিক করেন ওদের অনেক বড় বড় কিছু রেঞ্জ বের হবে। আপনারা অবশ্যই 0 থেকে 500 এটা দিবেন, আদারওয়াইজ বেশি দিলে ওরা আপনাকে কেনার জন্য কি করবে, বারবার ফলো আপে রাখবে, বুঝছেন। ওদের এই প্রিমিয়ামটা কেনার জন্য বলবে যে তুমি প্রিমিয়াম কেনো, প্রিমিয়াম কেনো, বুঝছেন। এইখানে আপনি যেমন ধরেন আপনি আপনি দাঁতের ডাক্তার, আপনার সঙ্গে আমার দেখা হলো, আমি যদি রাস্তায় আপনাকে বলি ভাই আমার দাঁতে একটু ব্যথা, কি করা যায়, আপনি একদিন আমাকে কিন্তু বলবেন যে আপনি এই রকম করেন, ঠিক হয়ে যাবে। এখন আমি যদি পরের দিন আমার 5-6টা দাঁতে ব্যথা, কি আপনি তখন কি বলবেন, আমার চেম্বারে আসুন, এটা বলবেন না। তো এরকম লজিকটা যে যখন ওদের কাছে আপনি বলবে এই করবেন আমার অনেক কন্টাক্ট আছে এই করবে, তখন ওরা আর বলবে না তুমি ফ্রি করো, তুমি কিনে কাজ করো, এটাই আপনাকে বারবার তারা ই করবে। নেক্সট, এই জায়গায় দেখেন চলে আসছি আমরা ফাইনালি জায়গাটা। ও আমাদেরকে সাজেস্ট করছে তুমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা কেনো, তোমার থেকে $10 নেওয়া হবে, তুমি মোটামুটি 500 কন্ট্যাক্ট ডেইলি নিয়ে কাজ করতে পারবা। তো আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কি কন্টিনিউ ফ্রি, আমাদের ফ্রিটাই প্রয়োজন। এখানে মোটামুটি 500টা নিয়ে আমরা মান্থলি ইমেল সেন্ডে কাজ করতে হয়। এখানে দেখতে পাবেন মান্থলি আপনি এটাই 500 সেন্ড করতে পারবেন, এটাই 5000, এটাই 6000, এটা 1.5 লক্ষ আপনি সেন্ড করতে পারবেন, বুঝছেন। তো আপাতত ফ্রিটা দিয়ে শিখবেন, যখন আপনার মোটামুটি একটা ই হবে আপনি চাইলে কিনতে পারেন। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা বায়ারেরই কেনা থাকবে, বায়ার কিন্তু আপনাকে কিনেই কি করবে, সে দিবে কিন্তু। এখানে কন্টিনিউ ফ্রি করেন। আমরা ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের কাজ করার ইন্টারফেস, আসল জায়গায় আমরা চলে আসছি। ও আমাদের বলছে তোমার কন্ট্যাক্টগুলো তুমি চাইলে এখন ইম্পোর্ট করতে পারো। আমি বললাম আই উইল ডু দিস লেটার, আমি এটা পরে করতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে ওর মেইন অ্যাডমিন ইন্টারফেস, ওয়ার্ডপ্রেসে যেমন আপনারা অ্যাডমিন ইন্টারফেস দেখছেন, এটা হচ্ছে সেই জায়গাটা। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কি হয়েছে, 100% প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা ধাপ কি করতে পারলাম, এই ধাপটা আমাদের পূরণ হইলো। এখন আমরা মেইলচিম মার্কেটিং টেমপ্লেট ডিজাইনে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে একটু এটার সঙ্গে ডিটেলসটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা কিভাবে কাজ করে। এইটা আপনাদের নিচে যে কিছু টেমপ্লেট দেখাচ্ছে, এগুলা যখন প্রিমিয়াম নেবেন এগুলা ইউজ করতে পারবেন। আর বেসিক্যালি ফ্রি এইটা ইউজ করা যায় শুধু, বুঝতে পারছেন। ফ্রি শুধু এইটা ইউজ করা যায়, আর কোনোটা ইউজ করতে পারবেন না, আপনাকে কষ্ট করে ডিজাইনগুলো করে নিতে হবে। এটা হচ্ছে এই ইন্টারফেস। এই জায়গায় এটা হোম, এটা হচ্ছে ক্যাম্পেইন। যখন ক্যাম্পেইন রান করবেন আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যদি কোনো ক্যাম্পেইন রান করে থাকেন এইখানে আসবে। আর যদি নতুন করে করতে চান ইমেল টেমপ্লেটের উপরে ক্লিক করবেন, এই যে স্ক্র্যাচ ফর্ম এখানে ক্লিক করে আপনার এখানে কন্টিনিউ করে গেলে আপনার কি হবে আমরা এটা দেখব কিভাবে ক্যাম্পেইন রান করতে হয়। এরপরে আছে অটোমেশন। অটোমেশন জিনিসটা হচ্ছে কি, অটোমেশন মানে হচ্ছে আপনি চাইলে 1 মাসের ইমেল মার্কেটিং সেট করে রাখতে পারেন, বুঝতে পারছেন। অমুক তারিখে এই জায়গায় অমুক জায়গায়, হ্যাঁ শিডিউল লাইভ, মানে একটা অটোমেশন অটোমেটিক চলে যাবে এর কাছে এটা। এরপরে ফর্ম, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে কি হবে, আপনার ওয়েবসাইটে একটা ফর্ম অ্যাড হবে, ওইটা পূরণ করবে, এই জায়গায় সেই কন্ট্যাক্টটা চলে আসবে। এইটা হচ্ছে সেই ফর্ম, এমবেডেড করা যায় এখানে তৈরি করে, আপনি চাইলে এমবেডেড তৈরি করতে পারেন। এটাকে বলা হচ্ছে ক্রিয়েট পপ আপ ফর্ম। দেখবেন ওয়েবসাইট রান করলে অনেক সময় একটা ফর্ম ভেসে ওঠে, ইমেল চাই অনেক সময়, ফোন নাম্বার চাই অনেক সময়। এরপরে অডিয়েন্স, আপনি যদি আপনার অডিয়েন্স গুলাকে অ্যাড করেন এই জায়গাটায় সবগুলা অডিয়েন্স দেখতে পাবেন, বুঝছেন। এটা অ্যানালিটিক, কাকে কাকে আপনি ক্যাম্পেইন করছেন সেটা রেজাল্ট কেমন আসছে, কতজন আপনার আপনি 500 জনকে পাঠাইছেন আসলে কয়জনের কাছে গেছে। সাপোজ 480 জনের কাছে গেছে, তার মধ্যে আবার কয়জন ওপেন করে দেখছে, সেটা আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন,
ট্র্যাক করে দেখতে পাবেন যে আমি পাঠাইছিলাম এর কাছে গেছে এর কাছে যায়নি। এরপর এটা হচ্ছে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের যদি এক্সিস্টিং করে অ্যাড করে দিতে চান সেটা কন্টেন্ট কাজ করার ক্ষেত্রে কোনো ছবি টবি কোনো কিছু আপলোড করলে এখানে এসে অ্যাড হয়। এটা হচ্ছে আর ইন্টিগ্রেশন হচ্ছে কি, ইন্টিগ্রেশনটা হচ্ছে আপনার ক্যানভা ট্যানভা যদি অ্যাড করে দিতে চান তাহলে এখানে আপনার অ্যাড করতে পারেন এই ইন্টিগ্রেশন থেকে। হ্যাঁ ক্যানভা অ্যাড করে তখন আপনি এখানে ডিজাইন করতে পারবেন। তবে ক্যানভা আপনি স্মুথলি এখানে ওইভাবে কাজ করা যায় না, বুঝছেন। আপনি এখানে ওদেরই উপরেই কাজ করবেন। তো চলেন এখন আমরা একটা কি করব, আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব। আমরা ক্যাম্পেইনে গেলাম, ইমেল টেমপ্লেটে ক্লিক করলাম। ইমেল টেমপ্লেটে আমি যখনই ক্লিক করছি এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আমাকে সে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না? হিউজ পরিমাণের টেমপ্লেট সে আমাকে দেখাচ্ছে, বলছে তুমি চাইলে এগুলা ইউজ করে দেখতে পারো। আপনার যে প্রয়োজন অনুসারে আপনার যদি কোনোটা আইডিয়া নেওয়ার প্রয়োজন হয় বা এখান থেকে ইউজ করার প্রয়োজন হয় আপনি ইউজ করবেন। তবে প্রিমিয়াম যখন কেনা হয় তখন এগুলা ইউজটা আপনি করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কি করতে হবে, বানাইতে হবে, বুঝছেন। এখানে আপনার একটা ফ্রি টেমপ্লেট আছে, এই যে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, এখানে ক্লিক করলে এখন আপনারা ছোটখাটো একটা এলিমেন্টর দেখতে পাবেন, এলিমেন্টরের মতো, বুঝছেন। আপনারা এলিমেন্টরে যেভাবে কাজ করছেন না, একদম সেম টু সেম সিমিলার ওই রকম। ইমেজ আছে, হেডার আছে, প্যারাগ্রাফ, বাটন, ডিভাইডার, স্পেসার, ভিডিও, সোশ্যাল, লোগো, সার্ভে, কোড, অ্যাপস, প্রোডাক্ট ফুটার। এরপরে এই যে সেকশনগুলো, আমরা যেমন সেকশনগুলো নিতাম না, একদম সেম টু সেম। আর আপনার ওরা ডিফল্ট এইটা দিছে, এটাকে আপনাকে ভেঙে চুরে এখন আপনাকে কি করতে হবে, আপনাকে বানাইতে হবে, নিজের মতো করে বানাইতে হবে। তো আমি এখন একটা ডিজাইন করব, যেমন ধরেন আমি একটা বের করছি। এটা আপনাদের জন্য কঠিনও হইতে পারে একটু, আবার সহজও হইতে পারে। তবে আমি বানাই, ভিডিওটা আগে দেখবেন, বুঝছেন। এই ডিজাইনটাই আমি কি করে দেখাবো, আপনাদেরকে বানায় দেখাবো যে এটা কিভাবে আর কি বানায়, বুঝছেন। প্রথমত আমি ওয়েবে ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে লেআউটের একটা কথা বলছিলাম, যে প্রতিটা ডিজাইনে আসলে তিনটা জিনিস, হেডার, বডি, ফুটার, এরকম বলছিলাম না। এখানেও কিন্তু ওই একই জিনিস ভাই, বুঝছেন। এটাকে বলা হচ্ছে ফুটার, এটাকে বডি, আর এটা হচ্ছে কি হেডার, একই জিনিস কিন্তু, বুঝছেন। হেডারে আপনার কি থাকবে, লোগো থাকবে। বডিটাই হচ্ছে ওভারঅল কন্টেন্টটা কিন্তু বডিতে। আর ফুটারটা সাধারণত কি করবে, ফুটারটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল মিডিয়ার আইকন গুলা, বা আপনার কোম্পানিটা নিয়ে দুইটা কপিরাইট কথা, এইটুকুই জাস্ট কিন্তু ফুটারে খুব আহামরি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন যে থাকে তা, মেইন কন্টেন্ট থাকবে কোথাও, বডি। তো চলেন আমরা এই জায়গায় কাজ করা স্টার্ট করি। এখানে কাজ করতে হলে আপনাকে কিভাবে কাজ করতে হবে, কারণ আমি লোগো চেঞ্জ করবো, এই যে লোগোর উপরে ক্লিক করতে হবে। এই পাশে লোগো চেঞ্জ করার প্রয়োজনীয় অপশনগুলো কি হবে, ওপেন হবে। আবার আমি এখানে ইমেজ চেঞ্জ করবো, ক্লিক করবো, এখানে ইমেজ চেঞ্জ করার জন্য দেখো, যেটা এলিমেন্টরে হয়েছে এরকমই হয়েছে না এলিমেন্টরে, তো এখানেও দেখেন এইরকমই হচ্ছে, বুঝছেন। তো এখন এই জায়গাটায় আমরা চলেন যাই, আমরা এই এই জায়গা থেকে আমি এই লোগোটা নিয়ে নেই। এটা একটা লোগো, পিএনজি লোগো ডাউনলোডের মধ্যে চলে গেল, এটা লোগো। এটাও একটা ইমেজ, এটাকেও নিয়ে নেই। এটা কি, এটাও কিন্তু একটা ইমেজ, জিপ ইমেজ, এটাও নিয়ে নিলাম। এটাও একটা ইমেজ, মানুষের ছবি, এটাও নিয়ে নিলাম। এটাও একটা ইমেজ। তো এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি প্রয়োজনীয় কন্টেন্ট গুলো আমরা একটু নেওয়ার চেষ্টা করলাম, বুঝছেন। চলেন আমরা এখন স্টার্ট করে দেই। প্রথমত আমরা এই জায়গায় লোগোটা দিব, বুঝছেন। প্রথমত আমরা এই জায়গায় লোগোটা দিব। শোনেন, আপনাদের অনেকেই না আপনারা আসলে কোনটা ইমেজ কোনটা লেখা, মানে টেক্সট, এটা অনেকেই ধরতে পারেন না। আমি ওই দিনে কোন ল্যাবে যেন দেখলাম যে ইমেজ না লেখা ওটা সে বুঝতে পারতেছে না।
ইমেজ লেখা বোঝার সহজ সবচেয়ে যেটা উপায়, ওই জায়গায় গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করেন, যদি এখানে সেভ ইমেজ আসে তার মানে এটা কি ইমেজ। আবার এই যে লেখা, এই জায়গায় এসে আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে কি সেভ ইমেজ আসছে? বলেন এখানে কি আসছে? আসেনি কিন্তু। তার মানে এটা কি টেক্সট, এটা টেক্সট, এটা টেক্সট, এটা ইমেজ, কারণ এখানে রাইট বাটন ক্লিক করলে যে সেভ ইমেজ চলে আসে। তো এই জিনিসটা আপনারা কিন্তু সবাই একটু মাথায় রাখবেন, বুঝছেন, যে আসলে কোনটা ইমেজ কোনটা টেক্সট এটা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ করাটা কষ্ট হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। চলেন আমরা চলে যাচ্ছি, আমরা এই জায়গাটায় চলে গেলাম। আমি প্রথমত এই যে যেটা লোগো আছে এখানে আমি একটা ক্লিক করলাম, অ্যাড লোগো, আপলোড। স্যার এখানে কিচ্ছু না, এখানে কোনো ক্যানভাস হাইট ওয়াইট পেজের ওর যে ওয়াইডটা এরকমই থাকবে, সমস্যা নাই। আপনি হচ্ছে কাজ করবেন, কন্টেন্ট অ্যাড করবেন, বরং এলিমেন্টারের ধরতে পারেন 20% কাজ হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এলিমেন্টারের 20%, এখানে কিন্তু মার্জিন প্যাডিং সবই আছে এলিমেন্টারে যা যা করছেন, বুঝছেন। আমি কাজ করি, দেখলে পারে আপনাদের স্মৃতিশক্তি ফিরে আসবে, বুঝছেন, আপনাদের স্মৃতিশক্তি ফেরত আসবে, সমস্যা নাই। দেখেন এই প্যাডিংটা একটু কমায় দেই আমরা, এখানে প্যাডিংটা 20 পিক্সেল করে দেই, টপ আর বটমে 20 পিক্সেল করে দিলাম। আর এই যে ইমেজটা, এই ইমেজটাকে আপনারা চাইলে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, যেমন আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কন্টেন্টে চলে গেলাম, যার পরে এই যে এখানে একটা সাইজের একটা বার আছে, স্কেলের উপরে ক্লিক করেন, এটা দিয়ে আপনারা এটাকে কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, দেখতে পাচ্ছেন না? এই যে দেখেন বড় হয়ে গেল, হয়েছে, দেখেন এটা বড় হয়ে গেছে। এরপরে আবার যদি আপনি স্টাইলে চলে যান, যে প্যাডিংটা 0 করে দেব আমরা, বটমটাও প্যাডিং এর 0 করে দিব, তাহলে দেখেন এটা দেখতে এরকম হবে। ওনাদেরটা কেমন আছে? ওনাদেরটা অনেকটা এরকমই আছে, আছে না? দেখেন আমাদের এখানে এটা বসে গেল। এরপরে কি আছে বলেন, এরপরে পিকচারটা আছে। আমরা আর এই হেডিং এর মধ্যে আর কিছু করব না, আমরা এখানে চলে আসলাম। আমরা চাইলে ওনাদের এই পিকচারটা রাখতে পারি, আবার চাইলে এটাকে আমরা কি করে দিতে পারি, ডিলিটও করে দিতে পারি। ডিলিট করলে আবার আনতে হয় কিভাবে, আমি শুধু আনাটা দেখানোর জন্য ডিলিট করলাম। তাহলে আপনি এইভাবে, এই যে আপনাকে কি করতে হবে, এই যে বডির মধ্যে কিন্তু দিতে হবে, দেখবেন যে বডির মধ্যে পড়লো কিনা। আচ্ছা, এই টেক্সটটা দরকার নাই, এই যে দেখেন এই যে ইমেজটা চলে আসছে। এখন আবার এখানে ইমেজটা অ্যাড করে দেন, আপলোড ইমেজ, ইমেজটা মেবি এইটা, এটা হচ্ছে আমাদের ইমেজ। এই ইমেজের মধ্যে আপনাকে যেটা এখন ফিট করতে হবে, কি করতে হবে, এটাকে ফিট করতে হবে। ফিট করার জন্য আপনার যে কাজটা সেটা হচ্ছে, এই স্কেলটা 100% টানেন, 100% টানার পরে এই জায়গাটায় স্টাইলে চলে যান, যাওয়ার পরে এখানে 0 করেন, এইখানে 0 করেন, এটাতে 0 করেন, এটাতেও 0 করে দেন, তাহলে দেখেন তো 100% ফিট হয়ে গেল কিনা, 100% ফিট হয়ে গেছে না? আবার চাইলে আপনি আরো এখানে কিছু কাজটা এখানে করতে পারবেন, ফিল দিলে অটোমেটিক ফিল হয়ে যায়, অরিজিনাল দিলে অরিজিনাল থাকবে। তবে আমরা স্কেলিং করে এটাকে কি করে দেব, এটাকে সাধারণত ফিল করেই রাখবো। তো দেখেন আমাদের ওই টেমপ্লেটটা অনুসারে এটা আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু এটা 100% ফিল হয়ে গেছে। এরপরে যেটা আছে, এটা কি কন্টেন্ট আছে না, তো কতটুকু নিয়ে কন্টেন্ট, এইটা কি আমাদের এইটার অংশ নাকি অর্ডস নিউ, এটা এইগুলার অংশ, আমাদের মনে হয় এটা এদের অংশ, এটা আলাদা পিকচারের অংশ হইতে পারে। আমি এটাকে কপি করলাম, কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে এটাকে কাট করে দিচ্ছি। কাট করার পরে এখন আমরা এটার নিচে একটা টেক্সট হবে, তাহলে এইখানে যে ব্যাক চলে যান, ব্যাক গিয়ে আপনারা এই জায়গায় প্যারাগ্রাফের এখানে গিয়ে এটাকে এখানে ফেলে দেন। ফেলে দেওয়ার পরে এখন আপনি এই টেক্সটটাকে এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে এখন যদি আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখন এখানে সেন্টার করে দেন। সেন্টার করে এখন দেখেন ওনাদের কেমন আছে আর আপনারটা কেমন হয়েছে, হয়ে গেল। এই যে ওনাদের উপরে কিছুটা স্পেস আছে, আবার নিচে কিছুটা স্পেস আছে, রাইট?
আর এটা 4 লাইনে আছে। 4 লাইনে দেখি আমাদের এটা কয় লাইন হয়েছে, আমাদের এটা 3 লাইন হয়েছে। তাহলে চলেন আমরা মোটামুটি এটা কিছুটা আমাদের এলিমেন্টারে আমরা কিছু জিনিস আইডিয়া নিয়েছিলাম। যেমন আমরা এখানে টেক্সট দিছি, টেক্সট দিয়ে আমরা লেফট সাইডে আমরা বলছিলাম 40 পিক্সেল, রাইট সাইডে আমরা বলে দিচ্ছি কি 40 পিক্সেল, বা আরো বলতে পারেন আপনি এখানে 50 পিক্সেল, এখানে বলে দিতে পারেন কি 50 পিক্সেল। ক্লিয়ার বিষয়টা? এরপরে আপনি এই জায়গাটা যেটা করবেন 20 পিক্সেল বা তারও বেশি একটু স্পেস নেন, 30 30। ক্লিয়ার বিষয়টা? 30 30 করে আপনারা একটা স্পেস দিয়ে দেন। দেওয়ার পরে এখন আপনাদের কি হইলো, এটা আপনাদের এখানেই থাকলো। এখন এআই দ্যাট ডু এইগুলো আছে লাস্ট কন্টেন্ট, এআই আছে দ্যাট ডু দেখেন তো ঠিকঠাক হইলো কিনা, লাস্ট কন্টেন্ট গুলা ঠিক আছে কিনা, আছে? তাহলে আমাদের এইটা কন্টেন্টটাও আমাদের সেট হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি হোয়াটস নিউ, এটাকে আপনি কপি করেন, কপি করে আপনি এখানে চলে যান, গিয়ে আপনার এই জায়গাটা দিয়ে দেন, দিয়ে আপনার এই জায়গায় আপনার টেক্সটটা বসে হোয়াটস নিউ বসে গেল না? হেডিং, হেডিংটা এক চান্সে দেখেন বসে। হ্যাঁ, ফলো করতেছি, আমরা ফলো করে বানাচ্ছি, বুঝছেন? কপিরাইট তো অবশ্যই। এখন এলোমেলো প্র্যাকটিস করলে তো শিখতে পারবেন না, বুঝতে পারছেন? এলোমেলো প্র্যাকটিস করলে তো শেখা যাবে না। আচ্ছা, এখন এই যে এই ধরনের সেকশনগুলো আপনি কিভাবে করবেন, এই ধরনের সেকশনগুলো এখানে সহজে আপনি কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই জায়গাটায় যে জিনিসটা আছে সেটা আপনারা দেখেন, যে এইখানে চলে যান, এখানে সেকশন আছে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, এরকম সেকশন আছে। যেমন এই যে 1:1 মানে 2 ভাগে ভাগ আছে, এটাকে দিয়ে দেন। দিয়ে দিলে এখন একটার মাঝে কি হবে, একটার মাঝে শুধুই আপনার ইমেজ আসবে, অর্থাৎ এই যে আমাদের ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা আসলে দেখতে কেমন আছে বলেন? এখানে মোটামুটি ওর এই সাইডে একটু স্পেস আছে, মানে বড় আছে তবে ফিল নেই, বুঝছেন? আমরা এটাকে চাইলে কি করতে পারি, এর স্কেলিংটা একটু বড় করতে পারি। বড় করে দিয়ে এই সাইডে গেলাম, ও টপেরটা আমরা 0 করে দিলাম, টপটা ফিল আপ হোক, সরি টপ 0, বটমও কি 0। আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড, সরি রাইট সাইড, রাইট সাইডকেও আপনি 0 করে দেন। তাহলে এই সাইডটা থাকলো, এটা মনে হয় ফাঁকা, বা আমরা রাইট সাইডে মনে হয় 10 রাখতে হবে, কিছুটা দরকার আছে। তারপরে কি আছে, কন্টেন্ট আছে, এই যে আমাদের কন্টেন্ট গুলা। এখন এই কন্টেন্টটা আমরা কি কি দিতে পারি, একটা হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, আবার বাটন আছে। এই জায়গায় আপনারা একটা হেডিং দেন, একটা হেডিং দিয়ে দেন, এই জায়গায় আপনার হেডিংটা পেস্ট করে দেন। আপনারা সাধারণত এই টেক্সট গুলা দেওয়ার আগে যে কাজটা করবেন, এই যে চলে আসলো এই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা, এটা কেন দেওয়া হচ্ছে, যেমন আপনি যখন একটা ওয়েবসাইট থেকে একটা টেক্সট নেবেন, যেমন দেখেন আমি যদি একটা ওয়েবসাইট থেকে একটা টেক্সট নেই, তাহলে এই টেক্সটটা এই জায়গায় যে স্টাইলে আছে ওই জায়গায় গিয়ে ডিফল্ট স্টাইল অনেক সময় এরকম হয়ে যায়। তো আমরা ওই ডিফল্ট গুলো কি করার জন্য, রিমুভ করার জন্য, টেক্সটটা যেন একদম লিগেল হয়, রিমুভ করার জন্য, শুধু টেক্সটটা যেন যায় ওই জন্য এটা নিয়ে যায়, বুঝতে পারছেন? অনেক সময় আপনি এখান থেকে টেক্সট নিয়ে ডিরেক্ট কপি করলে ওয়েবসাইটের লিঙ্কটাও ওইখানে ভিতরে থেকে যায় হিডেন। সবাই ক্লিয়ার বিষয়গুলা? এরপরে আবার আপনি এটাকে কপি করেন, এটা মেবি H3 হবে, এটা কি হবে, H3 হবে, দিয়ে দেন।
এরপরে প্যারাগ্রাফটা দিয়ে দেন এই জায়গায়। এরপরে এখানে একটা বাটন আছে সি ইট হেয়ার, তাই না? আপনি এখানে চলে যান। এই যে দিয়ে দিলাম, এর মাঝে লেখা কি হবে, এর উপর ডাবল ক্লিক করলে লিখতে পারবেন, বুঝছেন? সি ইট হেয়ার, ক্লিয়ার বিষয়টা? দেখেন এখানে আছে। এখন বাটনটা আছে কি ক্যাপসুল টাইপের না? ক্যাপসুল টাইপের আছে বাটনটা। তাহলে এখন এখানে দেখেন তো এখানে ক্যাপসুল টাইপের কোনো ইয়ে আছে কিনা। আমাদের হচ্ছে এটা হচ্ছে কালার, টেক্সটের কালার, ভিতরে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সাইজ, অ্যালাইনমেন্ট, অ্যাপ্লাই অল সাইড, মানে বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমাদের দিলেই হয়ে যাবে। দাঁড়ান, এটা হবে, সমস্যা নাই। ও, এই যে এখানে আছে, দেখেন এই যে আমি এখানে নিচে খুঁজতেছি, এই যে পিল যেটা আছে এটা দিলেই হয়ে যাবে, ক্যাপসুলের মতো হবে। ক্লিয়ার বিষয়টা? এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে? হুম, এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা, আপনি এখন এখানে কি করে দেন, ও সরি, ক্লিয়ার? বর্ডারটা দরকার নাই, বর্ডারটা দিয়েন না। তাহলে দেখেন এখন মোটামুটি হয়ে গেছে। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়গুলা? এতটুকু আপনি কি করলেন, প্রিভিউ দেখেন যে আসলে হচ্ছে কিনা, দেখেন ওদের মতো হচ্ছে কিনা। বুঝতে পারলাম কি সবাই বিষয়টা? ওই যে রেসপন্সিভ, অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এই যে দেখেন। হুম, আচ্ছা, এগুলো অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই এখন এইখানে আবার কি আছে চলেন। এরপরে নিচে একটা জিনিস আছে, এটাও অনেকটা সিমিলার ওই রকমই, তারপরটা আছে ওটাও ওই রকমই। তাহলে আমরা এখানে যে কাজটা, এখানেও কিন্তু এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেট করার সুযোগ আছে, বুঝছেন? এখানেও আপনি এটা করতে পারবেন, যেমন এই টোটালটাকে আপনি কি করে দিলেন, ডুপ্লিকেট করে দিলেন, এই যে চলে আসলো। এই জায়গায় চলে যান, পিকচারটা আপনার কি করে দেন, রিপ্লেস করে দেন, আপলোড ইমেজ, এটা মেবি যে এই মানুষটার ছবি হয়তোবা, এটা এখানে দিয়ে দেন। এই যে চলে আসছে, ক্লিয়ার বিষয়টা? এখন এই জায়গাটায় আবার আপনার লেখা কি আছে, ট্রাই আওয়ার কালার প্লেট জেনারেট, ট্রাই আওয়ার কালার প্লেট জেনারেট। কন্টেন্ট কি আছে, এই কন্টেন্ট গুলো আপনি নেন।
এটাকে একটু ছোট্ট করে দেন, তাহলে কি হয়ে গেল বলেন তো, ওদের মতো হয়ে গেছে। আবার আর একটা কি করেন, সরি, আবার আর একটা ডুপ্লিকেট করেন, টোটালটা হয়নি দেখছেন, এই যে এবার হয়েছে, টোটালটা সিলেক্ট করতে হবে টোটালটা। এবার এখন এই জায়গায় মেবি আরেকটা পিকচার আছে, রাইট, রিপ্লেস করেন, আপলোড, এটাকে এখন এখানে ই করে দেন। এখানে যান, এটা হচ্ছে আপনার লেখাটা, আর বাটনের মধ্যে কি লেখা আছে, এটা, তাহলে কি এই সেকশনটাও কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে আবার কি আছে চলেন দেখি, এরপরে যেটা আছে অন দা ব্লগ, এরকম একটা লেখা আছে না, অন দা ব্লগ, এই লেখাটা লিখবো আমরা, এইখানে জাস্ট সিম্পল কিছু লেখা আছে, এরপরে এটা। তো আমি আপনার হচ্ছে ওইখানে টেক্সট নিয়ে নিচ্ছি একটা, হুম, উপরে কোনটা, অন দা ব্লগ, এটা কি হবে না, হেডিং, হ্যাঁ হেডিং, অবশ্যই হেডিং হবে। এই সবাই কি বুঝতে পারতেছেন বিষয়টা? এখন এটাকে আমরা কপি করলাম, কপি করে আবার আমরা এই জায়গাটা ই করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা এখানে একটা হেডিং নেন, এটাকে দিয়ে দেন, কোন সাইডে আছে বলেন তো, লেফটে আছে, এই জায়গাটায় চলে যান আপনারা, এই টোটাল লেখাটা আপনারা নিয়ে নেন, বুঝছেন, টোটাল লেখাটা কপি করে নিয়ে নেন, নিয়ে এখন আবার এই জায়গায় চলে যান, এটা কি আছে বলেন তো, প্যারাগ্রাফ, এটাকে এখন এখানে পেস্ট করে দেন, ওভারঅল চলে আসছে, এই যে দেখেন নিচে আন্ডারলাইন আসছে না, এই নিচে আন্ডারলাইন আসে মানে ওয়েবসাইটে এখানে আছে, বুঝতে পারছেন। আর যখন আপনি এই লেখাটাকে আপনি কি করবেন, এই লেখাটাকে আপনি কোথাও থেকে যেমন একটা টেক্সট ফাইলে নিয়ে গেলেন, এই যে টেক্সট ফাইলে নিয়ে গেলেন, নেওয়ার পরে এখন এটাকে কাট করে নিয়ে আসলেন, নিয়ে এসে এখন এখানে পেস্ট করে দেন, তাহলে দেখেন টেক্সট হিসেবে আসছে। এখন এইটাকে আপনি বানায় নেন ওর মধ্যে, এটা হচ্ছে সেভ, বুঝতে পারছেন, এটা হচ্ছে সেভ। আচ্ছা এটাকে আমরা কি করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট এই করে দিলাম, এটার ফন্ট সাইজটা একটু বড় হবে, লাইক 20 করে দেন, আর এর কালারটা মেবি কি আছে, একটু গ্রিন টাইপের আছে কালার, তাই না, এরকমই করে দেন। আর কি কি আছে বলেন তো এখানে, এদের ভিতরে একটু স্পেস আছে, প্রথমটা একটু বোল্ড আছে, এরপরে টেক্সট আছে, যেমন হচ্ছে এটা কি আছে, বোল্ড, বোল্ড, আর এই টোটালটাই কি আছে, বোল্ড, আর এই টোটাল জিনিসটা মিলে এই জায়গায় আপনি বলে দেন কি 16 পিক্সেল বলে দেন, তাহলে দেখেন ওদের মতোই হবে। আবার এটাকে আবার একটু সিলেক্ট করেন, ওর নিচে নিচের যে একটা স্পেস আছে বুঝছেন,
লাইন হাইট কত দিলে ভালো হয় বলেন? 1.25 দিয়ে দেন, বুঝছেন? এতটুকু থাক, বা আপনি এখানে একটু বলে দিতে পারেন। এরকম হইতে পারে, রাইট? এরকম কি না? বুঝতে পারছেন? এটা হলো সেভ। আর যদি ওটা কপি করে নিয়ে এসে দেন হবে, বাট কি আপনি যে কোথা থেকে নিয়ে আসছেন ওটা যে আন্ডারলাইন হয়ে যাওয়া মানে লিঙ্ক চলে আসছে, তখন আপনাকে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো টুলসে আপনি ধরা পড়বেন অমুক জায়গা থেকে কপি করছি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। এরপরে কি আছে এখানে? এরপরে আমাদের এই জিনিসটা আছে, এটাকে আমরা চলেন নিয়ে যাই। এটাকে ফার্স্ট অফ অল ওর ব্যাকগ্রাউন্ডটা নেই আমরা, বা ব্যাকগ্রাউন্ড পরে নেই, একটা একটা করে আমরা কাজ করি। এটা একটা হেডিং আছে, এরপরে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ আছে, এইটাকে ওভারঅলটাকে আপনাদের কি করতে হবে জানেন? জান, ওভারঅলটাকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দেন, এটাকে কপি করেন, এটা এটা আবার কি আছে এখানে, এটাও একটা হেডিং, বুঝছেন? বাট এটা ছোট্ট হেডিং। হেডিং, প্যারাগ্রাফ। হুম, কপি করতে পারেন, বুঝছেন? সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? এখন একটু একটু করে সব ঠিক করেন। যেমন এটা আছে কত, এটা এইচ 40 দিয়ে দেন, ছোট্ট আছে। যেমন এখানে চলে যান, এইচ বড় আছে, প্যারাগ্রাফ এটা। এখন এগুলাকে আপনারা চাইলে এটাকে জিরো করেন, প্যাডিং টপ প্যাডিং বটমও জিরো করেন, তাহলে এটা কাছাকাছি চলে আসবে। আবার একেও প্যাডিং টপ জিরো করেন, একেও ক্লিক করেন, প্যাডিং টপ জিরো করেন। বুঝতে পারলেন কি আপনারা বিষয়গুলা? এগুলাকে একটু করে দেন।
জাস্টিফাই করে দেন, একে সিলেক্ট করেন, এর একটু বটমটাকে কমায় দেন, 5 করে দেন, তাহলে দেখেন এই যে মোটামুটি সিমিলার হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এরপরে কি আছে বলেন তো? এরপরে এখানে আছে গেট কয়েল বট অন, এরপরে এখানে সোশ্যাল মিডিয়া আছে, লেখা আছে, বেশ কিছু জিনিস আছে। তো চলেন আমরা দেখি এগুলাও কিভাবে করতে হয়। এগুলাও আমারই খুব কঠিন একটা কিছু না। এখানে লিংক আছে, ম্যাক ওএস এর সঙ্গে লিংক আছে, বুঝছেন? তো চলেন এটা কিভাবে করতে হয় আমরা একটা একটা করে কাজ করে ফেলি। যেমন আনসাবস্ক্রাইবারের আগের অংশটুকু এটুকু নেন, এটাকে কপি করে এখানে দিয়ে দেন। ওই যে আপনার আনসাবস্ক্রাইব আছে না, এর আগে এটুকু পেস্ট করে দিয়ে দেন। এটা আপনার দরকার নেই, বুঝছেন? এরপরে এটা কি করছে, এটা হচ্ছে একটা লেখা, লেখার সঙ্গে কি আছে, লিংক আছে, বুঝছেন? আপনি এটাকে মুছে দেন, মুছে দিয়ে আপনাকে এখানে কি করতে হবে বলেন তো? আপনাকে একটা ফার্স্টে লেখা দেন, এইটা দেন, একটু বড় আছে। এখানে কিন্তু ফন্ট টন সবকিছু চেঞ্জ করতে হবে না, এই যে দেখেন ফন্ট টন সবকিছুই চেঞ্জ করার সুযোগ আছে কিন্তু, বুঝছেন? একটু বড় করে দেন, এরপরে নিচে চলে যান, ম্যাক ওএস, উইন্ডোজ, কমস, আলহামদুলিল্লাহ, এখানে লেখেন ম্যাক ওএস, এটাকে সিলেক্ট করেন, এই জায়গায় যে লিংক আছে, বুঝছেন? এই লিংকের মধ্যে আপনি যদি এখন একটা ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ, ওটা এটা একই, ওটা এটা একই। এইখানে এখন একটা ওয়েব, আমি যখন ফাইবারের লিংকটা দিয়ে দিলাম এখান থেকে, জাস্ট আমি একটা লিংক করে দেখাচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এই যে হয়ে ক্লিয়ার বিষয়গুলা। এখন এটাকে আপনি একটু ই করে দেন, না এটা এরপরেরটা কি আছে, সাফারি, সাফারির স্পেলিংটা ওরা কি দিছে বলেন তো? সাফারি, সাফারি কি জানেন আপনারা? বলেন তো কি? সাফারি হচ্ছে একটা ব্রাউজার, কিন্তু এটা শুধুই ম্যাকের পিসি গুলাতে ইউজ করে, বুঝছেন? এটা হচ্ছে ক্রম। একটু লিখে দিয়েন, তাহলে আন্ডারলাইন গুলা কি হবে, লিগেলি ইউজ করতে পারবেন। এতটুকু আমি রাখলাম, বুঝছেন? আপনারা আরো কিছু দিয়েন এটা। এরপরে আমরা আবার নিচে চলে যাচ্ছি, কোথায় চলে গেলাম? এই লোগোটাকে রিমুভ করা যায় না, বুঝছেন? ফ্রি প্ল্যানে লোগোটাকে রিমুভ করা যায় না, এটা হচ্ছে এখানে একটু লোগোটা থাকবেই। আচ্ছা, এখন এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পর আপনি এখানে চলে যান, এই যে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, একদম নিচেই যাক, সমস্যা নেই। কই সোশ্যাল কই গেল, দেখছেন কোথায় চলে গেছে?
সোশ্যাল মিডিয়া চলে আসবে, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া অতই করে না, ঝামেলা করে না, বুঝছেন? ওয়েট দাঁড়ান। হেলাল ভাই কি বলতে চাইলেন বলেন। এই ইমেল চিপে না, ওখানে আপনি রিমুভ করে দিতে হবে। আচ্ছা দেখেন, এখানে আমাদের সোশ্যাল আইকন গুলা চলে আসছে, আমি আর এটা কিছু করলাম না। তো দেখেন এখন আমি এটাকে কি করব, আমি আসলে এটা ক্যাম্পেইন করতে গেলে আমাকে সে কি করবে, আমাকে কিছু জায়গায় কিন্তু আটকায় দিবে। আমি যেমন লোগোটাকে একটু রিপ্লেস করে দেই। আপনারা ডিজাইনটা তো বুঝতে পারলেন, বলেন আমি যেটা ফলো করলাম ওইটার মতো হইলো কিনা, হয়েছে কি? এরকম পারা লাগবে, কারণ আমি আপনাদের যেটা মনে করি যে আপনারা এলিমেন্টরের কনসেপ্ট থেকেই পারবেন। এই যে আপনাদের একটু ঠান্ডা মাথায় বসে কি করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। কালকে একটা ভিডিও দিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, মানে প্র্যাকটিস তো করেনি নাই, দেখেন। তো ওই রকমই ওই ভিডিওটা বিল অ্যাপকে দিছিলাম, ওরা দেখে 4টা কাজ না করলে একটা কাজ করছিল, অ্যাকাউন্ট সহায় স্যার আমরা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি ভিডিও। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে আপনাদের সাথে ওদের পার্থক্য। আচ্ছা আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। ডিজাইনটা কি করতে হয়, এইভাবে সেভ এন্ড এক্সিট। হ্যাঁ সব সব এভরিথিং করে দিতে পারবেন, এভরিথিং আপনি করতে পারবেন। দেখেন আমরা এটা কি, সাপোজ ঈদ ডিসকাউন্ট অফারের জন্য এটা আমরা মেক করে রাখলাম। হ্যাঁ, আমি নাম দিয়ে দিয়ে রাখলাম। এখন আপনি যদি আবার এডিট করার প্রয়োজন মনে করেন, এই যে ক্লিক করবেন এডিট টেমপ্লেট, আবার ওপেন হবে, আবার ওপেন হবে। কোথায় আপনি কি করতে চান বলেন, এই যে সোশ্যাল ক্লিক করেন, এই যে চলে আসছে, এই যে এখানে আপনি লিংক দিলেই হয়ে যাবে ক্লিয়ার। আবার নতুন অ্যাড করতে চাইলে যে অ্যাড করেন, এই যে আরো অ্যাড হইতে থাকবে। এটার আরো বেশ কিছু কাজ করা যায়। এদের যদি আপনি বলেন যে তোমার অফিসিয়াল কালার গুলা হয়ে যাও, সেটাও হবে। বুঝতে পারছেন বিষয়গুলা? এদের আপনারা যেভাবে খুশি আপনি চাইলে এদেরকে মেক করতে পারবেন, সমস্যা হবে না আশা করি। তো এটাই হচ্ছে এদের মোটামুটি। শুধু লিঙ্ক চাইলে যেভাবে দিলে শুধুই হবে, এটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ড দিবে, এটা দিলে শুধু সার্কেল দিয়ে দিবে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। আর এই জায়গাটায় আপনারা অ্যালাইনমেন্টটা সাইড করতে পারবেন মিডিয়াম, এটা মিডিয়াম দিয়ে দিতে পারবেন। আর প্যাডিংটা যদি আপনারা একটু করেন, কম বেশি করেন, তাহলে তো জানেন প্যাডিং এ কি হয়, স্পেসিংটা একটু কমায় দিতে পারবেন। আরো চাইলে আপনারা কি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, এইভাবে অ্যাড হতেই থাকে। সবাই ক্লিয়ার বিষয়গুলা? আচ্ছা আমরা এখন এই জায়গায় যে কাজটা করি, কয়েকটা জায়গায় একটু চেঞ্জ করার ট্রাই করি। ডিজাইন তো সবাই ক্লিয়ার, দেখি তো আমাদের কিছু লোগো টোগো এখানে আছে কিনা। এটা কি আপনারা কেউ বানাইছেন নাকি এই লোগোটা? আচ্ছা ধরেন এই ফ্যান একটা লোগো, বুঝছেন? হ্যাঁ স্যার বলুন। কালকে ক্লাসটা বন্ধ রাখি না হলো নাকি? কালকে বন্ধ রাখবেন? কথা হচ্ছে যে আপনার আমাদের হচ্ছে এরপরে এতে আবার হচ্ছে 19 তারিখ আবার শুক্রবার আছে, যেহেতু তার পরের দিন পরীক্ষা, আমাদের একটু ব্যস্তই থাকা লাগবে সেই নিয়ে, বুঝছেন? তো সেদিনই ক্লাস নিয়ে নেবো, এরপরে ধরুন বিকালবেলা আমরা প্রস্তুতি নিয়ে তারপরে দিন পরীক্ষা নিই নাকি? আচ্ছা করা আজকে যাবে, বাদ দিই, করা যাবে, একটু গ্যাপ থাকলো এই আর কি। করা যাবে, সমস্যা নেই।
ধীরে ধীরে তো একই ব্যাপার, ধীরে ধীরে আমাদের ওই ক্লাস করে লাগবে। তো আগে তাহলে আমরা একটু রিফ্রেশ নিয়ে নিতে হবে নাকি? হুম হুম। পরে তখন ওই সময় কালকে ক্লাস বন্ধ রেখে দিবো। আচ্ছা বন্ধু, আচ্ছা আমি এই লোগোটা দিলাম, দেখতে পাচ্ছেন সবাই? এই লোগোটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কোথায় ওদের নিজস্বতা আছে বলেন তো? বলেন আর কোথায় ওদের, অনেক জায়গায় আছে, এখন সব চেঞ্জ করতে গেলে তো এইরকম পিকচার আমরা পাবো কি না? এগুলা কিসের পিকচার? হ্যাঁ, এই যে আর একটা পিকচার আসছে বুঝছেন। আর এই যে কোয়েল বট মড আছে না, এখানে কি লিখবেন বলেন? ল্যাব এ বট, মানে আপনারা নিজেই একটা বট বুঝছেন। আরে বাবা। আচ্ছা, এখন এখন আমাদের ডিজাইনটা মোটামুটি কিছুটা নিজস্বতা আসছে। আমি আবার সেভ দিলাম। এখন আমি এটাকে কি করব বলেন তো? ক্যাম্পেইন করব। ডিজাইনটা কি বুঝতে পারলেন? শোনেন, আমি একটা ডিজাইন দেখাইলাম, হয়তো আমার ডিজাইন করা দেখে আপনাদেরকে জিনিসটা একটু সহজ মনে হইতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার কাছে এখন অতটা সহজ বিষয় না। আপনি এই একটা না, আপনাকে কমপক্ষে আরো 5-7টা ডিজাইন করতে হবে, আরো 5-7টা কি করতে হবে, ডিজাইন করতে হবে, তখন আপনি এই জিনিসগুলো পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তখন এই জিনিসগুলো আপনারা পারবেন। এখন আপনারা নাস্তা করবেন, এরপরে অডিয়েন্স অ্যাড করবো, ফাইনালি এটাকে কি করবো, ক্যাম্পেইন করবো, এরপরে ভিডিওটা দেবো, আপনারা সবাই আবার আমাকে ক্যাম্পেইন করে দেবেন। এটা হবে আপনাদের কাজ। বুঝতে পারছেন বিষয়টা? নেন। আমরা এখন এই ডিজাইনটা কমপ্লিট হলো। ডিজাইনটা কি হইলো? আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হলো। এখন এই ডিজাইনটা আমরা কি করব, ক্যাম্পেইন করব। ডিজাইনটা কি করব, ক্যাম্পেইন মানে মানুষের কাছে পাঠাও। আপনারা ফেসবুক যেমন অ্যাড ক্যাম্পেইন করেন, ফেসবুকে কি করেন, অ্যাড ক্যাম্পেইন করেন, ঠিক আছে না? ঠিক এইরকমই আমরা এই জায়গাও কি করবো, এটাকে এখন ক্যাম্পেইন করবো, মানে অনেকগুলা মানুষের কাছে যাবে, অনেকগুলা মানুষের কাছে যাবে, বুঝছেন? এই এখানে ই করেন, দরজাটা একটু আটকায় দেন তো, দরজাটা আটকায় দেন। হ্যাজবলটা আটকায় দেন, হ্যাজবলটা। এই রহমত ভাই, হ্যাঁ আচ্ছা, আপনারা এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, যে এটাকে কিভাবে আমরা ক্যাম্পেইন করতে পারি, কিভাবে করতে পারি, এই জিনিসটা আমি দেখাবো। আপনারা তার আগে আপনাদের মেইলগুলো একটু মিটিয়ে দেন, তাহলে আমি আপনাদের কাছে পাঠাই ক্যাম্পেইন করি। মেইলগুলো একটু মিটিয়ে দেন। আচ্ছা, এগুলো আমি একটু সেভ করি। হুম, একবারে নিয়ে আসতেই ভালো হবে, তাই না? মতিউর কয়বার দিছেন? গার্বেজ কন্টেন্ট যে চলে আসলো, এখন এগুলা বাদ দেওয়া লাগবে।
মতিউর সেম সেম না মেইল রাখবো কোনটা উপরেরটা? কপি করলাম। এখন আমাদের আমরা যে ধাপটায় আছি সেটা হলো অডিয়েন্স অ্যাড করা। কিভাবে কি করতে হয়, অডিয়েন্সটা অ্যাড করতে হয় কিভাবে, এই জিনিসটা এখন আমরা দেখতেছি। আমরা এই জিনিসটা দেখতেছি কিভাবে অডিয়েন্সটা অ্যাড করতে হয়। ক্লিয়ার বিষয়টা? এই যে অডিয়েন্সের উপরে ক্লিক করলাম, অ্যাড কন্টাক্ট, ইম্পোর্ট কন্টাক্ট। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, আমি আবার দেখাই দিচ্ছি, ব্যাকে যাচ্ছি। আমরা কোথায় গেলাম বলেন তো? অডিয়েন্সে গেলাম, অ্যাড কন্টাক্ট, এরপরে পেস্ট। এই জায়গাটায় আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কি হয়ে গেল, অডিয়েন্স গুলো এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে এটাকে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে ও হচ্ছে আপনার এটা এই যে কন্টিনিউ হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানের নাম কি? মতিউর আইটি। এরপরে এটাকে আমরা কন্টিনিউ করলাম। এক্সিস্টিং এটা করবেন না, তাহলে কি হবে, আগের যদি 10-5টা থাকে ওইগুলার উপরে রিপ্লেস হয়ে যাবে। সেই জন্য এক্সিস্টিং এ এখানে ক্লিক করার দরকার নাই, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে একটা ট্যাগ দিয়ে এখানে আপনারা হচ্ছে ওই দিন একটা কোশ্চেন পাইছিলেন, হোয়াট ইজ ইমেল সেগমেন্টেশন, পাইছিলেন না? তো ইমেল সেগমেন্টেশনটা আমি বলে দিছিলাম যে জিনিসটা হচ্ছে কি, যে আপনার অনেকগুলা ইমেল আছে, এটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করে রাখ। বুঝতে পারছেন না? যেমন আপনার আপনার ইমেল, ইমেল মানে কিন্তু লিড, এটা মাথায় রাখবেন। ইমেল মানে কি? লিড মানে তথ্য। আপনার কাছে 10,000 ইমেল আছে, এখন 10,000ই তো এক ধরনের মানুষের ইমেল নাই। কেউ আছে স্টুডেন্ট, কেউ আছে কর্মজীবী, আবার কেউ আছে ব্যবসায়ী, এরকম আছে না? কেউ আছে আবার বেকার, এরকম কিন্তু আছে। তো আমি এখন কি করব, আমি সাপোজ আমের বাগান কিনছি, আম সেল করবো। এখন আপনাকে, আপনার কাছে যদি কিনতে চাই, আপনি আমাকে কি পরামর্শ দিবেন? যে আমার কাছে চাকরিজীবী ব্যবসায়ীদের মেইল আছে, আপনি কিনতে পারেন 500। তখন আমি নিয়ে তাদের কাছে আমার আমের বিজ্ঞাপনটা মেইল করবো। ওই যে ভাগ করে রাখছেন 500, এটাই হলো ইমেল সেগমেন্টেশন। মানে আপনার ইমেল গুলাকে বিভিন্ন গ্রুপে কি করে রাখা, ভাগ করে রাখা। আর এই জায়গাটায় আপনার হচ্ছে এই ভাগ করে রাখাটা, এখানে হচ্ছে ট্যাগ। এখানে কি ট্যাগ, মানে আপনাকে ট্যাগে ভাগ করে রাখতে হবে। যেমন আমি এখানে বললাম কি ল্যাব এ, তার মানে এটা হলো একটা ভাগ। এখন কন্টিনিউ করলাম, তাহলে আমি যে 10-12 জনের মেইলটা দিছি, এটা ল্যাব এ সেগমেন্টেশনে ভাগ হয়ে গেছে, এটা সবাইকে সাবস্ক্রাইব। এরপরে কমপ্লিট ইম্পোর্ট, এরপরে কমপ্লিট ইম্পোর্ট। দেখেন একজনের মেইল শুধু আছে ইনভ্যালিড, মানে ওটা মেইল না, হয়তো কোনো স্পেলিং ভুল বা কোনো একটা কারণে তার এটাই হয়েছে। কার এটা দেখি তো, ও আপনার যে মেইলটা দিয়ে মানে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওইটা আবার দিছেন, ওইটা দিছেন আবার। ওই যেটা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওইটাই। আচ্ছা যাই হোক, এখন দেখেন ইমেল এন্ড কন্টাক্ট আমি ফাইনালি অ্যাড করে দিলাম। 10টা আমার অডিয়েন্স অ্যাড হয়ে গেল, এই যে 10টা অ্যাড। এইভাবে আপনি 10টা 100 500 এইভাবে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? এইভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন। তাহলে দেখেন আমাদের ক্যাম্পেইনের জন্য আমরা কি করে ফেলছি, ক্যাম্পেইনের জন্য আমাদের অডিয়েন্স অ্যাড করে ফেলছি যে 10টা। এই আমরা চাইলে এইখান থেকে ক্যাম্পেইনটা করতে পারবো, কিন্তু আমি এখান থেকে না করে আবার আপনাদেরকে আমি দেখাই। ধরেন আমাদের এখন কি কি রেডি আছে, ইমেল রেডি আছে, ইমেল রেডি আছে, টেমপ্লেটও রেডি আছে, আছে না? তার মানে আমরা অ্যাকাউন্ট খুললাম, টেমপ্লেট ডিজাইন করলাম, ইমেল অ্যাড করলাম। এখন আমরা ফাইনালি কি করব, ক্যাম্পেইন রান করব।
ফাইনালি কি করব, ক্যাম্পেইন রান করব। তাহলে চলেন আমরা ফাইনালি ক্যাম্পেইনটা রান করি। আমরা চলে যাচ্ছি এই যে ক্যাম্পেইনের এইখানে আপনি ক্লিক রাখবেন। আপনি এখন এখানে ক্রিয়েটের উপরে একটা ক্লিক করতে পারেন, তাহলে এই ইন্টারফেসটা আসবে। ইমেইলে ক্লিক করেন রেগুলার, ক্যাম্পেইনের একটা নাম দেন। ক্যাম্পেইন দিলেন কি 2026 ঈদ উল আজহা, মানে ঈদ উপলক্ষে ক্যাম্পেইনটা আপনি করতে যাচ্ছেন। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম। স্টার্ট করলাম, বিগিন মানে শুরু হইলো। এখন এটা আর কিছু করবেন না, এটা কেটে দেন। এখন এই জায়গায় আপনার ই করেন, 11 জন পাবে আর কি, বুঝছেন? যাবে কোন জায়গা থেকে? মতিউর 559055 এই ইমেল থেকে যাবে। সাবজেক্ট কি হবে বলেন তো? সাবজেক্ট হচ্ছে ঈদ ঈদ 20% কি ডিসকাউন্ট, এটা দেখতে পাবে। এটাকে প্রিভিউ টেক্সটে দিয়ে দিতে পারেন, এটাকে সেভ করেন। এরপরে সেন্ড টাইম, এখানে দুইটা অপশন আছে। নতুন আরেকটা করতেছে, একটা শিডিউল আর একটা হলো সেন্ড টাইম। শিডিউল মানে হচ্ছে কি, শিডিউল মানে হচ্ছে আপনার আপনি টাইম সেট করে দিতে পারেন, অমুক 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 সময় যাও। আর সেন্ড নাও হচ্ছে কি, এখনই যাও। সেন্ড নাও কি, এখনই চলে যাবে, বুঝছেন? তো এখন আপনার প্রিমিয়াম থাকলে পারে আপনাকে শিডিউল দিতে পারেন, না হলে সেন্ড নাও দিতে হবে। এটাই থাকবে, এটাকে সেভ দেন। এরপরে কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করবেন। এখন এই যে আপনার কন্টেন্টটা দেখেন চলে আসছে, যেটা আপনারা ডিজাইন করছেন, এটাকে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করেন। এখন এখানে ও বলছে তুমি কি তোমার কোনো কিছু চেঞ্জ করতে চাও কিনা। যদি কোথাও চেঞ্জ করতে চান তাহলে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এটাকে কি করে দিলাম, এটাকে বললাম যে আপাতত চেঞ্জ করার দরকার নেই, এটাই 7 এক্সিট হয়ে যাক। তাহলে এখন এই পাশে আপনি এই কন্টেন্টটা দেখতে পাবেন। তাহলে এখন আমাদের মোটামুটি ওভারঅল কি পাঠানোর জন্য কন্টেন্টটা কিন্তু কি রেডি, পুরা কন্টেন্টটা কিন্তু আমাদের রেডি, দেখতে পাচ্ছেন? এখন এটাকে আমি কি করে দিলাম, সেন্ড, সেন্ড নাও। এখন আপনারা যারা আমাকে মেইলটা দিছেন তারা একটু জাস্ট কাইন্ডলি চেক করে দেখেন যে আসলে আপনাদের মেইলে গেল কিনা।